ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি মাধ্যমিক 2025, অর্থাৎ তোমরা যারা 2025-এ মাধ্যমিক দেবে, তোমাদের আর কয়েকদিন পরে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। তো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাসের যে 3টি অধ্যায় পরীক্ষা হবে, সংঘবদ্ধতার গোড়ার কথা, বিকল্প চিন্তা ও উদ্যোগ এবং পরবর্তীতে 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, এই 3টে অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো 2, 4 ও 8 নম্বরের তোমাদের পরীক্ষায় আসতে পারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে, সেই প্রশ্নগুলি আজকে প্রত্যেকটি অধ্যায় ধরে আলোচনা করব। আশা করি এই প্রশ্নগুলো করলে এখান থেকে অবশ্যই তোমরা প্রশ্ন কমন পাবে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে। এবং সেই সঙ্গে বলে রাখি, এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই কিন্তু তোমরা তোমাদের টেস্ট ও ফাইনাল পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। তো যাই হোক, কোনো কিছু কথা না বলে দেখা যাক অধ্যায়ভিত্তিক সবচেয়ে গুরুত্বপূর্ণ 2, 4 ও 8 নম্বরের প্রশ্নগুলো। তোমাদের প্রথম অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 নম্বর, 4 নম্বর ও 8 নম্বরের প্রশ্নগুলো। 2 নম্বরের প্রথম প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র কী? দ্বিতীয় প্রশ্ন, হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল? তৃতীয় প্রশ্ন, ভারত সভার লক্ষ্য কী ছিল? চতুর্থ প্রশ্ন, সভা সমিতির যুগ বলতে কী বোঝো? পঞ্চম প্রশ্ন, সভা সমিতির যুগ কোথায়, কবে গড়ে উঠেছিল? ষষ্ঠ প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের গুরুত্ব কী ছিল? সপ্তম প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রে কী বলা হয়েছিল? অষ্টম প্রশ্ন, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? এবং 2 নম্বরে সংঘবদ্ধতার গোড়ার কথায় 2 নম্বরের শেষ প্রশ্ন, বর্তমান ভারত কিভাবে জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়েছিল? এই 9টি প্রশ্ন কিন্তু তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সংঘবদ্ধতার গোড়ার কথা থেকে এই 9টা প্রশ্ন কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে 4 নম্বরের যে প্রশ্নগুলো দেবে এগুলো কিন্তু 2 নম্বরের জন্য আসতে পারে। তো দেখা যাক প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল? পরবর্তী প্রশ্ন, ভারত সভার কার্যাবলী আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদের বিকাশের কারণগুলি লেখো। চলে যাই পরবর্তী প্রশ্নে। মহাবিদ্রোহ অর্থাৎ 1857 খ্রিস্টাব্দের সেই মহাবিদ্রোহের প্রথম কে স্বাধীনতা সংগ্রাম বলা হয়? মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বা স্বাধীনতা যুদ্ধ বলা হয় কেন? পরবর্তী প্রশ্ন, সভা সমিতির যুগ এর বৈশিষ্ট্যগুলি কী কী? ইলবার্ট বিল আন্দোলন ভারত সভার ভূমিকা কী ছিল? ইলবার্ট বিল আন্দোলনে ভারত সভার ভূমিকা কী ছিল? পরবর্তী প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য ব্যাখ্যা করো। এবং 4 নম্বরের এই অধ্যায়ের শেষ প্রশ্ন, জমিদার সভার কার্যকলাপ কতটা জাতীয়তাবাদী প্রভাব ছিল? তো এই গেল তোমাদের এই অধ্যায়ের 2 ও 4 নম্বরের প্রশ্ন। এবং 8 নম্বরের 2টো প্রশ্ন মাত্র। প্রথম প্রশ্ন, ভারতে জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্রে বর্তমান ভারত গ্রন্থ কিভাবে সাহায্য করেছিল? এবং তার সঙ্গে সঙ্গে ভারত মাতা চিত্রের গুরুত্বপূর্ণ কেন? ভারত মাতা চিত্র গুরুত্বপূর্ণ কেন? একটা প্রশ্ন। এবং 8 নম্বরে আরেকটি প্রশ্ন, মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। সেই সঙ্গে ভারতে জাতীয়তাবাদের বিকাশে হিন্দু মেলা ও ভারত সভার ভূমিকা উল্লেখ করো। এই কয়েকটা প্রশ্ন যদি এই অধ্যায় থেকে তুমি 2, 4, 8 নম্বরের জন্য করে রাখো। পরবর্তী গুরুত্বপূর্ণ অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2, 4 ও 8 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। বিকল্প চিন্তা ও উদ্যোগ এই অধ্যায় থেকে দেখা যাক প্রথমে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, 2 নম্বরের প্রথম প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত? দ্বিতীয় প্রশ্ন, বিশ্বভারতীর উদ্দেশ্য কী ছিল? তৃতীয় প্রশ্ন, বাংলা মুদ্রণ শিল্পের বিকাশে শ্রীরামপুর মিশনের কী ভূমিকা ছিল? চতুর্থ প্রশ্ন, লাইনোটাইপ কী? পঞ্চম প্রশ্ন, বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? ষষ্ঠ প্রশ্ন, বাংলার ছাপাখানা বিকাশে শ্রীরামপুর মিশনের কী অবদান ছিল? সপ্তম প্রশ্ন, পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন? এবং এই অধ্যায়ের 2 নম্বরের শেষ প্রশ্ন, বাংলায় ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল? তো এই গেল তোমাদের 2 নম্বরের প্রশ্ন। এবার চলে আসি এই নম্বরে এই অধ্যায়ের 4 নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, কারিগরি শিক্ষা বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর ভূমিকা লেখো। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা চিন্তা ও শিক্ষানিকেতন প্রতিষ্ঠার বিবরণ দাও।
পরবর্তী প্রশ্ন, বাংলা মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর অবদান উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর অবদান লেখো। এবং 4 নম্বরের শেষ প্রশ্ন, টিকা আকারে জাতীয় শিক্ষা পর্ষদ। তো এই গেল তোমাদের 4 নম্বরের মাত্র 5টা প্রশ্ন। এবার চলে আসি এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 8 নম্বরের কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনা সংক্ষিপ্ত পরিচয় দাও। তৃতীয় প্রশ্ন, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান লেখো। এবং চতুর্থ প্রশ্ন, বাংলা কারিগরি শিক্ষা বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নে ইতিহাসে তোমাদের শেষ অধ্যায় 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2, 4 ও 8 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। এই অধ্যায়ে অর্থাৎ 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলনের 2 নম্বরের প্রথম প্রশ্ন, চৌরাচৌরির ঘটনা কী? দ্বিতীয় প্রশ্ন, চৌরাচৌরির ঘটনার গুরুত্ব কী? তৃতীয় প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা কী? চতুর্থ প্রশ্ন, একা আন্দোলন শুরু হয়েছিল কেন? পঞ্চম প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কিভাবে গঠন হয়েছিল? এবং এই অধ্যায়ের শেষ প্রশ্ন অর্থাৎ 6 নম্বর প্রশ্ন, 3 কাঠিয়া প্রথা কী? তো এই প্রশ্নগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু তোমরা প্রশ্ন অবশ্যই বেশি করে করো, কিন্তু এই 6টা প্রশ্ন কিন্তু ভালো করে তোমরা করে রাখো। এবং এই অধ্যায়ের 4 নম্বরের প্রশ্ন, টিকা আকারে প্রথম প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ। এবং পরবর্তী প্রশ্ন, টিকা আকারে মিরাট ষড়যন্ত্র মামলা। পরবর্তী প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে কৃষক, শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। চতুর্থ প্রশ্ন, ভারতে জাতীয় আন্দোলনে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টির কার্যাবলী উল্লেখ করো। এবং 4 নম্বরের এই অধ্যায়ের শেষ প্রশ্ন, আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কীরূপ ছিল। তো এই গেল তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে 2, 4 নম্বরের প্রশ্ন। এবার চলে আসি 8 নম্বরের প্রশ্ন। 8 নম্বরের প্রথম প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে, ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। প্রশ্নটা আরেকবার বলি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ও ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। এবং এই ষষ্ঠ অধ্যায়ের 8 নম্বরের শেষ প্রশ্ন, অসহযোগ ও ভারত ছাড়ো আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা কী ছিল। তো ইতিহাসের এই যে 3টে অধ্যায় তোমাদের কাছে আলোচনা করলাম, 2, 4 ও 8 নম্বরের প্রশ্ন, এই প্রশ্নগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। 2, 4, 8 নম্বরের যে প্রশ্নগুলো দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন ক্ষেত্রে, এবং সেই সঙ্গে এই প্রশ্নগুলো আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে তোমাদের টেস্ট ও ফাইনাল পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে এই প্রশ্নগুলো আসবে। তাই যে প্রশ্নগুলো ভালো মতো কমপ্লিট করবে অবশ্যই ইতিহাস বিষয়ে ভালো নাম্বার কিন্তু পাবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। যাই হোক, এইরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো।